হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি যে কত খুশিতে আছি, তোমরা তো জানোই। আর হলো এখন হলো মানে দুপুরবেলা করে আমি কাজ করছি, আমি আর তোমাদের দাদা ভাই। এই দেখো তোমাদের দাদা ভাই আমাকে দেখতে পাচ্ছ, সিঙ্গারা বেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ না? দেখো এই গেঞ্জিটা দিয়ে ওকে কত ভালো লাগছে না? ওই গেঞ্জিটা আমি ওকে এনে দিয়েছি, বুঝতে পারছো? যেটা আমি কিনে দিই ওটা ওর না গায়ের মধ্যে পুরো সুন্দর লাগে, আর যেটা ও কিনে সেটা কিন্তু একদম ভালো না। আবার ও যখন আমাকে কিনে দেয় ওটা বেশি ভালো লাগে, কেননা এটা ও আমাকে কিনে দিচ্ছে এই যে ড্রেসটা, সেই জন্য এই ড্রেসটা আমাকে সব সময়ই ভালো লাগে, বুঝতে পারছো? আর দেখো একটা ফুল লাগিয়েছি, বাড়ির ফুল কি সুন্দর ধরেছে, দেখতে পাচ্ছ? আর কালকে আমি যাবো একটু ঘুরতে যাবো, তোমাদেরকে লগে নিয়ে যাবো, বুঝতে পারছো? সোনা ভাই ও বোন, এখনো তো ভাত খাওয়া দাওয়া হয় নাই। সকালে হলো ডিম সিদ্ধ করা হয়েছিল, ডিম সিদ্ধ আর হলো পরোটা আর হলো মাছের মাথা দিয়ে কিবা বাঁধাকপি, এগুলো দিয়ে ভাত বলে সরি এগুলো দিয়ে মানে খেয়েছি, রুটি খেয়েছি, বুঝতে পারছো? এখন সঙ্গে থেকে আমি এগুলো জিনিসগুলো বানাচ্ছি, তোমরা দেখতে। বন্ধুরা বসে পড়েছি সিঙ্গারা বানানোর জন্য। আর আমাদের এখানে না খেলা হচ্ছে, তো ক্রিকেট খেলা হচ্ছে, তার জন্য বিকালে না একটা ভাই বোনও থাকে না, সবগুলো ক্রিকেট খেলার ওখানে অনেকগুলো দোকান দিয়েছে, ওখানে মানে সবাই গেছে। আমাকে সবাই বলেছিল যে তোমাদের দোকানটাও দাও, কিন্তু তোমাদের দাদা ভাই তো একা একা পারবে না, আর আমাকে তো অত দূরে যেতেও দেবে না, বুঝতে পারছো না? সেই জন্য আর কি আমি আর দোকানটা দেওয়া হলো না ওখানে। এখন আমাদের বাড়িতেই যে দোকান আছে সেটাই, কিন্তু এখন তো অনেকগুলো যদি জিনিস বানায়, জিনিসগুলো তো বাসি হয়ে যাবে, কারণ নষ্ট হবে। আর আমি বাসি জিনিস তো মানে ভাই বোনদেরকে খাওয়াতে মানে আমার ইচ্ছাও নেই, আর করিও না কোনোদিন আর কি। মানে বাসি জিনিস আমি রাখিও না, অল্প করে জিনিস বানাই আমি সবসময়। আর আজকে আরো কম বানিয়েছি, তার মানে যে কয়টা ভাই বোন আমার সবসময় মানে আসে, ওরা ওই খেলার ওখান থেকে এসে খায় আর কি। কালকে থেকে খেলাগুলো স্টার্ট হয়েছিল, কালকে দোকানটা দিয়ে বুঝেছি যে হলো ওরা তো আসবে চা খেতে, সবাই বলে গেছে যে চা আমরা খাবোই, চা সিঙ্গারা এগুলো খাবোই। তার জন্য ভাবছি যে অল্প করে জিনিস কয়েকটা বানিয়ে ওই ভাই বোন কয়টাকে খাবে আর কি, একটু তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দেবো। আর কালকে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে আর কি, তোমাদের দাদা ভাই বলেছে নিয়ে যাবে। এখন কি করে আমি জানি না, যদি ঘুরতে যায় তোমাদেরকে শেয়ার করবো। মিথ্যা কথাই বলছে নাকি কে জানে? তুমি কি মিথ্যা কথা বলছো? না না, সত্যি কথা বলছি। দেখো সত্যি কথা বলছি। তাই নাকি? নিয়ে যাবা? ঘুরতে বলে নিয়ে যাবে, তো দেখি কি করে। 2-3 দিন। 2-3 দিন ঘুরাবে? বাবা, একদিনই আমি থাকতে পারি না বাড়িতে ছেড়ে, আর ও 2-3 দিন আমাকে ঘুরাবে, সেটা কি তোমাদের বিশ্বাস হয়? আমার তো একটুকু বিশ্বাস হয়, তো ও বিশ্বাস করতে হয় আর কি, হাজবেন্ড তো কি করবা। এখন দেখি যদি নিয়ে যায় তা তো ভালোই হবে, কেননা 2-3 দিন এখানে খেলা আছে, এখানে দোকান অত চলবে না আর কি, কেননা ওখানে তো সব প্রচুর পরিমাণে দোকান দিয়েছে। তার জন্য ভাবছি যে 2-3 দিনের জন্য ঘুরতে যাওয়ার কথা আছে। তোমাদের দাদা ভাই বললো, আমি বলি না, ওই বললো 2-3 দিন তাহলে চলো ঘুরে আসি, না তো চান্স পাবো না ঘোরার। তার জন্য আর কি যাওয়ার ইচ্ছা আছে, দেখি কোথায় যাই, যেখানেই যাবো তোমাদের লোকের সাথে শেয়ার করবোই। যে তোমরা আমার সঙ্গে থেকে, আমি সিঙ্গারা বানাবো, চপ বানাবো, কেরলা পিঠা অল্প অল্প করে বানাচ্ছি আর কি। মানে মানে অন্য দিন যেগুলো বেশি বেশি করে বানাতাম, এখন মানে কালকে থেকে একটু একটু করে বানাচ্ছি আর কি, যাতে মানে আমাদের যে কটা ভাই বোন আসে কটা যাতে হয়ে যায় আর কি। আবার 3 দিন খেলা হবে, তো ধরো আজকে আছে, কালকে আছে, পরশুদিন আছে, তারপরে দিন থেকে শেষ। তারপরে আমি 2 দিন তাহলে ঘুরে আসি আর কি, দেখি তাও কি করে, বা বুঝি না, ছেলে মানুষের মুখ করে কথা বোঝা যায় না, বুঝতে পারছো না? তার সঙ্গে থেকো তোমরা, আমি এগুলোকে বানিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসবো। দেখো সোনা ভাই ও বোন, দোকানে এসে পড়লাম, আর এসেই তো মানে চা বানানো স্টার্ট করে দিয়েছি, কাজ করা স্টার্ট করে দিয়েছি, বেচা কিনে করা স্টার্ট করে দিয়েছি, বুঝতে পারছো না? আর আজকে তো আমাদের ওখানে খেলার জন্য অল্প করে মাল বানানো হয়েছিল, কেননা সব ভাই বোন খেলা দেখতে গেছে, তার জন্য তো আর মানে কি বলবো, আর একটু সব ভাই বোনরা যদি বাইরে খেলা দেখতে যায় তাহলে তো কাস্টমার একটু কমই হবে, সেই জন্য একটু কমই হয়েছে। তার জন্য আমি বুদ্ধি করে একটু মানে জিনিসগুলো কম বানিয়েছি, বুঝতে পারছো? আর আমাদের এখানে দেখো সন্ধ্যা প্রায় গড়িয়ে গেল, কালো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? আর ওই যে মাছ দাদা ভাই দেখছো মাছ আর কি বিক্রি করছে, আর আমাদের এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগে, আর আমাদের দোকান হওয়াতে না আরও বেশি ভালো লাগে, সবাই বলে সেটা, আমারও খুব ভালো লাগে। দেখো আর একটা দিদি ভাই আসছে, ও ক্যামেরা দেখলে কিন্তু দৌড়াবে, কিন্তু ক্যামেরাটা খেয়াল করে নেই, খেয়াল করলেই দৌড়ে দিবে, বুঝতে পারছো না? কিন্তু ক্যামেরা খেয়াল করে নেই। আমার ছেলেটাকে বলছি যে জ্যাকেট গায়ে দিয়ে আসো, এরকম করে বসে আছো কেন? ও জ্যাকেট গায়ে দিতে বলছি, ও যাবেই না, বুঝতে পারছো? ওকে গরম লাগছে। আর ওই যে দিদি ভাইটা দেখবে এখন চলে যাবে, দেখতে পাচ্ছ? এই যে চলে যাচ্ছে, আমার হাসি লাগতো, ক্যামেরা দেখলেই চলে যাবে। আগের দিনের মানে বয়স্ক মানুষ তো, তার জন্য মানে ক্যামেরার সামনে আসে না, বুঝতে পারছো না সোনা ভাই বোন? তাহলে আর আমার ভিডিওটা বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তাহলে সোনা ভাই বোন বাই বাই দিয়ে তাহলে তোমাদেরকে
একটু বাই বাই দিয়ে দিই, তোমরা আমাকে দিয়ে দাও বাই বাই, গুড নাইট।